এটা তো সমান হওয়া উচিত। আপনারা তো এমনিতেই বেশি আছেন, তো বেশিরভাগ কাজ তো আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে। এর উপরে আবার সম্পূর্ণ অসাংবিধানিকভাবে তারা অনেক সংবিধান করছিলেন কথা বলেন, যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোনো প্রভিশন নাই। অতীতেও বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে এর কোনো প্র্যাকটিস ছিল না। আমরা যখন জিজ্ঞেস করেছি তখন এক এক মন্ত্রী এক এক ধরনের উত্তর দেন। এখানেও গুজামি, এখানেও কোনো স্পষ্টতা নেই, অস্পষ্ট। একটা দেশ এবং জাতি এইভাবে আগাতে পারে। সবচেয়ে বড় ইস্যু, এদেশের 70% মানুষ একটা কার্যকর পরিবর্তনের আশায় গণভোটে হা বলল, বুড় দিল। এটা তারাও চাইলেন, আমরাও চাইলাম। কিন্তু ইলেকশনে যখনই তারা একটা বড় বিজয় যেভাবে হোক পেয়ে গেলেন, এখন তারা ওইটা ভুলে গেলেন। এখন গণভোটের রায় তারা আর বাস্তবায়ন করবেন না, এবং সংস্কার পরিষদ যেটা গঠন আর ডাকার কথা ছিল, এটা মূলত দায়িত্ব প্রধানমন্ত্রী। তিনি আহ্বান করবেন, লিখিত অনুরোধ জানাবেন প্রেসিডেন্টকে, সভা তিনি আহ্বান করবেন, তিনি অনুরোধই জানান। তারা শপথটাও নিলেন। তারা এখন বলেন যে এটা সংবিধানে নাই। তো সংবিধানে অনেক কিছুই নেই, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে সবকিছুই পিপলস উইল হিসাবে মেনে নেওয়া হয়েছে, যেটাকে সুপ্রিম ল মনে করা হয়, এবং সেটা দেশবাসী গ্রহণ করেছে, সানন্দ চিত্তে গ্রহণ করেছে। এখন এক অংশ আপনি মানবেন, আরেক অংশ মানবেন না, এটি তো হতে পারে। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করল এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকড আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবেই জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণেই, তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছিলেন। আমরা চেয়েছিলাম এর সমাধানটা সংসদের ভিতরে, সংসদকে কেন্দ্র করে রিয়েল সংসদীয় রাজনীতিটা হোক, তারা এটা হতে দিলেন না। আমরা 11 দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের এই মৌলিক দাবি সহ অন্যান্য দাবিগুলো আদায়ে আমরা এখন কাজ করে যাচ্ছি। সাংবাদিক সমাজ, দেশের আয়না, বন্ধু সমাজ, 4th পিলার, চারদিক থেকে দেখা চক্ষু আপনাদের। আপনারা সমাজের অসঙ্গতি, অন্যায় এবং অধিকার হরণকে যতটা তুলে ধরবেন, একটা সমাজ ততটাই সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশের দিকে আগাতে পারবে। আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। এখানে সবাই মিলেই বাংলাদেশ, আমরা আপনাদেরকে বাদ দিয়ে নয়, বরঞ্চ আপনারা যদি আমাদের বক্তব্যগুলো জনগণের কাছে, বিশ্ববাসীর কাছে অব্যাহতভাবে পৌঁছাতে থাকেন, তাহলে কেউ অন্যায় করে পার পাবে না। তবে আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে নতুন আর একটা ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। আমরা লড়াই চালিয়ে যাব এবং এই লড়াইয়ে ইনশাআল্লাহ জনগণেরই বিজয় হবে, আমরা আশা করি। আজকে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই। আমি আবারও জাতীয় নাগরিক পার্টিকে আমার এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তথা 11 দলের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে স্বল্প সময়ে আমার এই ডিজায়ার, এখানে আসার, দেখার, সবার সাথে একটু মিট করার, ফুলফিল করতে তারা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন, আমি উত্তরোত্তর এনসিপির শক্তিশালী ভূমিকা রাজনীতিতে এই দেশের জন্য আশা করব, যাতে করে পটেনশিয়াল এই যুব সমাজের সঙ্গত যুদ্ধ যারা চালিয়ে যাচ্ছেন, তাদের সবার সাথে একাকার হয়ে একটা ঐক্যের, বিভেদহীন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং এখানে আসার সময় স্লোগান দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ।